অনেক স্বামী স্ত্রী আসে, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে, দুজনই চাকরি করে, দুজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো দশে। আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানে আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা তো খসকে একটা পর্যায়ে মশারি টানানো নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে। এ সম্পর্কে ইসলামের আলোকে আমাদের জন্য কি করণীয়? এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছেন। কেমনে বুঝলাম? কারণ স্বামীর বিরুদ্ধে। আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছেন। তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে আছে, একটু সাইজ করে দেন, আমার একটু বুঝাই দেন, আমার হেদায়েতের প্রত্যাশা আমার নাই, এর একটু হেদায়েত করে দেন। আমরা সবাই এই মানসিকতাই রাখি। স্বামীরা স্ত্রীদেরকে শোনায়। আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শুনা বই শুধু আইন আমার ভিডিও দেখো হুজুর কি বলছে, আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামে, শুধু তোমার কাছে দাম পাইলাম না। আবার কোন স্বামী যখন তার পক্ষের কোনো কথা পায় এবার বউরে কয় দেখো দেখো শুনো, মাইন্ড ইট। তো এগুলো হলো আমাদের সুবিধাবাদিতা। মনে রাখবেন আমাদের কর্তব্য হলো, এক্ষেত্রে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই। বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ। স্যার বলতেন, আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাব দিয়ে করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে, গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ, একান্ত কাজগুলো, জামাই সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না। সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি, বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে, দুজনই চাকরি করে, দুজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো দশে। আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানে আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা তো খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানাও, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়া, একটা মশারি টানা না, মশারি আমি টানাবো না, ছোট একটা কাজ। তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রেম সাল্লাল্লাহু এটা করতেন এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাহটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করবো না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।